الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد আপন ভালো যাকে সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। যেই নবীজির আগমনে সারা দুনিয়া উজালা, সেই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বালাগাল হুদা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া ফসালিহি সাল্লু আলাইহি বেকদর নবী মুস্তাফা रूह से आखिर कहते से सब समझा उम्मती बलगल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया फसालिही सल्लु আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুর দরবারে আমরা লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিবসে পবিত্র মাসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ, এখানে মহান আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক জুমার নামাজের উদ্দেশ্যে যে দান করলেন, আল্লাহ জাল্লা শাআনুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই আমরা উচ্চ কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শত কোটি দুরূদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি, মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভাগ্যের চাকা আরো ঘুরেছে, যেহেতু আমরা আবার সেই উপনীত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে হায়াতি জিন্দেগি দিয়ে আবার সেই শাবান মাসে উপস্থিত হয়েছি। এটা একান্ত আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। সামনে হয়তো রমজান যদি আল্লাহ পাক নসিবে দেয়, সেটাও আল্লাহর মর্জি, ঠিক কিনা? তো
হঠাৎ হঠাৎ করে শুনতে পাই যে অমুক মারা গেছে, তারা হওয়ার বয়স দেখা গেল আমাদের বয়সের কম, আবার কারো বয়স বেশি। বয়সের পরে মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই, আছে নাকি? বয়স, যে কোনো বয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। যদি বা কেউ মনে করে যে আমার তো দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, এখনো চামড়া ঢিলা ঢালা হয় নাই, ও তো মরার এখনো বাকি আছে অনেক, এই ভুল ভ্রান্তিটা, এই ধারণাটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু এমনটি নয় যে বুড়া হয়ে মরবে, জীবন মরবে না, এটা হতে পারে না। তো আমরা যখনই যে দিনটি পাই সম্মুখে, সেই দিনটি আমরা মাথা পেতে নিয়ে আমাদের কি করতে হবে, ওই দিনটি আমাদের কাজে লাগাতে হবে। আপনি আমি যদি ইবাদত না করি, তাহলে আপনার আমার আমল নামায় এই দুনিয়ায় বেঁচে থাকা আর ওইটা বোঝা, ঠিক কিনা? বোঝা আমাদের জন্য। যে কয়দিন বাঁচবো দুনিয়ায়, সেই কয়দিন বোঝা হয়ে থাকবো। যদি আমরা নামাজ রোজা আমরা যদি ঠিক মতো আদায় করি, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর, ঠিক কিনা? ব্যবসায়ী যদি বেশি সময় পায়, তার ব্যবসা আরো বেশি স্বাবলম্বী হতে পারে। তাহলে আমরা যদি হায়াত বেশি পাই, তাহলে আমরা যদি 2 রাকাত নামাজ 5 রাকাত নামাজ বেশি পড়তে পারি, একটা রমজান যদি বেশি পাই, একটা শাবান যদি বেশি পাই, একটা শুক্রবার যদি বেশি পাই, একটা ওয়াক্ত নামাজ যদি বেশি পাই, এটাই আমাদের জন্য পরকালের জন্য কল্যাণকর, ঠিক কিনা? পরকালের জন্য। আর যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের আজীবন পরকালের জন্য ক্ষতিকর, ঠিক কিনা? এখন আমরা ক্ষতির ভিতরে থাকবো না কল্যাণের ভিতরে যাবো? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা বুঝতে পেরেছেন? আলোচনা শুনবো, কিন্তু আলোচনা আমরা জানি, সব জানি। নামাজ না পড়লে কিভাবে পড়লে কি হবে, নামাজ কি কায়দায় পড়তে হয়, রোজা রাখতে হয়, সব কিন্তু আমরা জানি, কিন্তু আমরা মানি না। আমি বক্তব্য দেব, এই বক্তব্যের 2 পয়সা মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত এই বক্তব্য অনুযায়ী আপনি আমি আমল না করবো, ঠিক কিনা? এটাই হলো আসল কথা। জানার ভিতরে কোনো ফায়দা নাই, মানার ভিতরে ফায়দা। জানলেওয়ালাই বড় নয়, যদি মানলে আলা বড়। জানে আর মানে, তাহলে সেই জিনিসটাকে খুব মজা লাগে, টেস্ট লাগে, আনন্দ লাগে। আমি জানি এবং সেটাকে মানি, আমি জানি না কিন্তু মানি, এটার ভিতরে কিন্তু অনীহা ভাব পোষণ করে। যদি আপনি সুন্দরভাবে জানেন আর সেই সুন্দরভাবে যদি মানতে পারেন, তাহলে আপনি হবেন কামিয়াবি, ঠিক কিনা? আপনি হবেন, আপনি কামিয়াবি হব। আজকে শাবান মাস যে আমাদের কাছে এসেছে, এই শাবান মাসের একটা ফজিলত আছে, প্রত্যেকটা সময়ের একটা ফজিলত আছে, ঠিক কিনা? এই যে সময়টা আমি যে কথা বলি আপনাদের সম্মুখে, এই কথাগুলি মূল্যায়ন হবে কখন? যখন আপনি আমি মেনে মেধে চলবো। আর যদি মূল্যায়ন হবে না, যে যদি আপনি আমি না মানি। এখন আমি বললাম যে নামাজের ভিতরে সবচাইতে উত্তম, বেশি মর্যাদাপূর্ণ নামাজ ফজরের নামাজ। আপনারা সবাই শুনলেন, জানলেন, কিন্তু ফজরের সময় আসবেন না, তাহলে কি হবে? আপনি ভয়টা কি পাবেন? আমার বলা কি মিথ্যা যাবে না? যাবে। যেহেতু আপনারা জানেন, আপনাদেরকে জানানো হলো, আমি বললাম যে যদিও না জানাই, বললাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে মর্যাদা বেশি ফজরের নামাজে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে কম লোক আসে ফজরের নামাজে, ঠিক কিনা? তাহলে উল্টাটা হয়ে গেল না? উল্টা হলো না? তাহলে আমরা মানতে হবে, আগে জানাইতে বড় নয়। আমি বক্তব্য দ্বারা বক্তব্য দিতেও কিন্তু কষ্ট আছে, যে মাটি কাটাছে তো কষ্ট আছে বক্তব্য দেওয়া। বোঝেন যে বক্তব্য দেওয়াটা কারো সহজ না হয়, বক্তারা বেশি দিন টিকে না। তার মানে কথা আল্লাহ পাকের পক্ষ থেকে যা আনা হয়, তার থেকে এক কথাও বেশি বলতে পারবে না, তার জান হয়ে যাবে, ঠিক কিনা? তো বক্তব্য দেওয়া, বক্তব্য তুমি বাল্লেহু আন্নী ওয়ালাউ আয়া, প্রত্যেকটা খুতবা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটা জানলে সেটা মানুষের কাছে পৌঁছাও। মানুষ যদি ওই কথা যদি চলে, তাহলে আপনার সেও কামিয়াবি, আমার বলাও কামিয়াবি, আপনার শোনাও কামিয়াবি, আপনার মানাও সেটা উচিত, এবং সেটা আপনার সেটা কল্যাণকর হবে। যদি না মানি আর জানি, তাহলে এই জানা না আর না মানা, এর ভিতরে কার সঙ্গে সম্পর্ক বেশি হয় বলতে পারেন? শয়তানের সাথে, ঠিক কিনা? শয়তানের জানে, শয়তানের জানে। মুআল্লামুল মালায়েকা, অর্থাৎ মুআল্লাম শিক্ষক, মালায়েকাতুল ফেরেশতাদের শিক্ষক, সে জানে না, সব জানে কিন্তু মানে না।
যার কারণে ইবলিস। তো জানার ভিতরে কোনো ফায়দা নাই যতক্ষণ না পর্যন্ত নামায়। একজন মাওলানা সে ডবল টাইটেল অনেক স্কলার আছে কিন্তু নামাজ পড়ে না, ওই মাওলানার কোনো দাম আছে? দাম আছে? নাই। কিন্তু একজন আবেদ সে অল্প জানে, তার ইমানটা আছে মজবুত, 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করে। এখন ওই মাওলানার সাথে আর ওই নামাজের সাথে আপনি তুলনা দিলেন, যোগ্য করেন, আকাশ আর পাতাল পর্যন্ত ব্যবধান হবে, ঠিক কিনা? এজন্য মানতে হবে। আমরা যত জানবো, মানার চেষ্টা করব, ততই মানার চেষ্টা করব। তাহলে কি আসছে? এবার আসছে আসুন, আজকে আসল কথার দিকে আসি। একটা রমজান, একটা ক্ষণ, একটা সময়, একটা সন্দিগ্ধ একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে মানুষের জন্য। একটা বোনাস দেয়, যে দেখবেন যে সরকারি চাকরি যারা করে পহেলা বৈশাখে একটা বোনাস পায়, উৎসব বোনাস। এরপরে পায় একটা বোনাস ঈদে পায়, ঈদে 2টা বোনাস পায়, পায় না? এই বোনাস পায় কারা? যারা চাকরি করে তারা পায়। আমি কি পাবো? আমার মসজিদ কমিটি দেবে বোনাস? কোনদিন দেবে না, কোন মসজিদে দেয় না, আল্লাহ ছাড়া কেউ চায়, আল্লাহ ঠিকই। কিন্তু এই বোনাসটা পায় কারা? যারা চাকরি করে। তারা চাকরি না করে বোনাস কি পায়? আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর হুকুম যদি মানেন, তাহলে আপনার জন্য শবে বরাত কার্যকর, ঠিক কি না? আপনার জন্য শবে বরাত হাজার মাস ইবাদত থেকে উত্তম। আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ওই দিন এসে যদি ভিড় করেন, তাহলে বোনাস কি দেবে? এটা হামকি কাজ হবে না? পাবে না? বোনাস পাবেন না। বোনাস তো ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি নামাজ আদায় করেছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোনাস স্বরূপ হাজার মাস ইবাদত থেকে উত্তম সওয়াব দান করেছে। আর এই ইবাদতের জন্য শাবান মাসে বেশি বেশি আল্লাহর রাসূল রোজা রাখতেন। এবং শাবানের যে 14 তারিখ, এই তারিখটা হলো এমনই একটা তারিখ যে তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সব ভাগ্য নির্ধারণ করে দেন। গত শবে বরাতে বাজেট ছিল যে আমার ভাই খলিল আজকে থাকবে না আমাদের মাঝে। আমার অমুক এরকম ব্যক্তিত্ব যারা আমাদের মসজিদের মুসল্লি, যে ইঞ্জিনিয়ার জাহিদের ভাই গত বছর আমার সাথে সারা রাত্র সেখানে বসে ইবাদত করছে, এই শবে বরাতের দিন আসছে দুনিয়ায় নাই। এমনি করে তার বরাতে থাকে কার কি লিখে রেখেছে, এটা কি কেউ বলতে পারবেন আপনারা? কেউ আমরা বলতে পারবো না। এজন্য আমাদের সবসময়ের জন্য যে ওয়াক্ত নামাজ আছে, ওই ওয়াক্তই মনে করে নিতে হবে যে আমার জীবনের শেষ ওয়াক্ত নামাজ এটাই, ঠিক কিনা? এরকম মনে করতে হবে। মানে এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা অ্যাটিটিউড আপনার ভিতরে থাকতে হবে যে আমার এরকম আগ্রহ, একাগ্রতা থাকতে হবে যে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ, আমি আর পাবো না। এমনটি হতে পারে যে আজ জোহরের নামাজ পড়েছি, আগামী জুমায় এমন টাইমে আমি আর নামাজ পড়তে পারবো না। এজন্য সুন্দরভাবে এই নামাজটা শেষ নামাজ আদায় করে দিতে হবে। যদি আপনার জানা থাকতো, যদি একটা সার্টিফিকেট দিতেন, ডাক্তারি প্রেসক্রিপশন যদি থাকতো আপনার কাছে যে আপনি অমুক মাসের অমুক তারিখ এই কয়েক ঘন্টায় এই সময় আপনি ইন্তেকাল করবেন, এমনটি পৃথিবীর কোনো ডাক্তারি প্রেসক্রিপশন দিতে পেরেছে? কোন নবী দিতে পেরেছে? কোন রাসূল দিতে পেরেছে? কোন আল্লাহর নবী কোন বিশ্বাস দিতে পেরেছে যে আপনার এতদিন, যে আপনি অমুক টাইমে অমুক সময় অমুক টাইমে ইন্তেকাল করবেন? তাই যদি জানতো, ওই লোকটা কি করতো জানেন? ওযু গোসল করে মসজিদে এসে জায়নামাজে সিজদা করে থাকতো, তারপরে বিদায় হতো, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জন্য মানুষকে স্বাধীনতার সাথে দিয়েছেন পৃথিবীতে, যে তুমি যেন জান্নাত তোমার কয়দিন হায়াত, অতএব তুমি সবসময়ের জন্য প্রস্তুত থাকো। বিকজ আমেরিকা এমন একটা প্যাকেট বোম তৈরি করেছে যা মেরে দিলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার রাশিয়া এমন একটা যন্ত্র তৈরি করেছে, মারার সাথে সাথে ধরে ফেলবে, কিছু নষ্ট হতে পারবে না। তাহলে প্রস্তুতি, যে মারার সাথে সাথে ধরে ফেলবে সে কিন্তু সবসময় প্রস্তুত। ও আর যে মারবে সে কোন সময় যে মারবে তা তো তার জানা নাই, সে তার নির্দিষ্ট টাইম জানে। এই জন্য যে ধরবে সে সবসময় চালু। এই জন্য আমি সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় মরে যাবে তোমার জানা নাই। অতএব আপনার আমার কি হতে হবে যে আমার সব সময়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে মরার জন্য। যে সব সময়ের জন্য আপনার আমার তওবা করে দিতে হবে, দোয়া করে ঘুমাতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। এগুলি আমাদের সব সময় চালু রাখতে হবে, ঠিক কি না? আমরা সব সময় চালু রাখবো। যারা নামাজ পড়ে না, যারা এই কথা বোঝে না, তাদেরকে তো বোঝাতে পারবো না, পায়ে হাত দিয়ে বোঝাতে পারবো না।
কিন্তু যারা এসেছি এটা তো বুঝেও এই মুসলমানদেরকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, মুসলমানেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুমিনদের না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে আবার বলছে ঈমানে নাও করো। তাহলে আমাদের ঈমানে ঘাটতি আছে, ঠিক কিনা? আমাদের ঈমানে ঘাটতি আছে, এজন্য বলা হয়েছে ঈমানদারদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা ঈমান এনে মরো, খাঁটি মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন খাঁটি মুমিন হতে হবে সব সময়ের জন্য, অলওয়েজ সবসময়ের জন্য খাঁটি থাকতে হবে। আপনার কথায়, আপনার চায়, আপনার চরণে, আপনার ওঠায়, আপনার বসে, আপনার সর্বক্ষণে আপনি সবসময় আপনার মস্তিষ্ক, অবনত মস্তিষ্ক আল্লাহর কাছে সবসময় নত থাকবে। আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি পাপের কাজ করতেছি, পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিয়ে আমি করতেছে, কিন্তু একজনের চোখ ফাঁকি দিতে পারবো না, তিনি কে? আল্লাহ। তাহলে এটা যদি মন আপনার আমার মনের ভিতরে ভয় থাকে, তা আমরা কি পাপাচারে লিপ্ত হতে পারি? কখনো পারি না। স্বাধীনতার সাথে কথা বলতে হবে এবং দুনিয়ায় চলতে হবে মুসাফিরের মতো। কিভাবে চলতে হবে? মুসাফিরের মতো চলতে হবে। যেহেতু এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নয়, একথা আমরা সবাই জানি, ঠিক কিনা? অথচ সেই দুনিয়ার জন্য আমরা আজকে ছেড়ে দিয়েছি পরম করুণতা, ছেড়ে দিয়েছি সে আমাদের গৌরবময় ইতিহাস, ছেড়ে দিয়েছি নামাজ, ছেড়ে দিয়েছি রোজা। আমরা দুনিয়ার, শুধু দুনিয়ার পিছনে আমরা, আপনি আমি সবাই দৌড়াই, ঠিক কিনা? সবাই অর্থ ব্যয় করি, মসজিদে আসতো শেষে আসি যাই, কিন্তু সর্বপ্রথম কিরাতটা একটু লম্বা হলে তাহলে মনে করি হুজুর এত বড় কিরাত দিয়ে নামাজ পড়লো, কারণ আমাদের কোনো কাজ নাই, ইমাম সাহেব তো কোনো কাজ নাই, কিছু না, 2 পয়সার হুজুর অত কোনো কাজ নাই, তো আমাদের কাজ আছে। ছোট 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 দিয়ে হুজুর পড়তে পারে না, অথচ একটি সূরা যদি আয়াত যদি বড় হয়ে যায়, ওই আয়াতের ভিতরে যে কয়টি অক্ষর থাকবে, প্রতিটা অক্ষরের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 100টি নেকি লিপিবদ্ধ করে দিবে। একটা আয়াত বড় হলে তাহলে আমরা বুঝি যে আপনারা ছোট দিয়ে নামাজ পড়াতে পারে না, ঠিক আছে? প্রথম তারা কিন্তু পড়বই না, ছোট দিয়ে পড়ার প্রয়োজন। ছোট ছোট তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। তাড়াতাড়ি যে আপনি এই কথাটা বলছেন না, আমি তাড়াতাড়ি পড়তে পারি না, এত ব্যস্ত লাভ না, এই কথাটা কেউ বলে। একটু অসুস্থ হলে ডাক্তার সঙ্গে খবর দেয়, হে ডাক্তার যদি না পারে অ্যাম্বুলেন্স খবর দেয়, অ্যাম্বুলেন্স খবর দিয়ে আরো সময় যায়, সেখানে যদি ডাক্তার যদি ভালো না পায় তাহলে কি করে? এফআইআর করে কোথায়? পার্ডেনে ঢাকায় চলে যাও। সময় যদি দেখা যায় যে পয়সা যদি লোক হয় তাহলে হেলিকপ্টার আজকাল পাওয়া যায়, ঠিক আছে? হেলিকপ্টারের নাম্বার আমার দেওয়া আছে, আসলেই আধা ঘন্টার ভিতরে ছাদের উপরে ল্যান্ড করবে, কিন্তু বলতে হবে 1,25,000 তাদের টাকা নিয়ে যাবে, বুঝছে? এরকম পয়সার লোক দেখাচ্ছে। বাঁচার জন্য আমরা সবাই কি করি? তাকিদ দিই, আমরা বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু মরার জন্য চেষ্টা করি না। বাঁচার জন্য সবাই যাতে বেঁচে থাকুন, আরো বেঁচে থাকুন, আল্লাহ আপনার আমার হায়াতে আরো বৃদ্ধি করুন, সকলে বলি আমি। কিন্তু আমি চাই যে আমার যেন গুনাহ আমলনামায় না হয়, যেন বেঁচে থাকি বেশি সব যেন বেশি নামাজ যেন আদায় করতে পারি। মসজিদে এসে চুপ করে বসে থাকি না, চেষ্টা করি দোয়া দরুদ যা আছে তাই পড়ার। মসজিদে ফিরে চুপ করে বসে থাকে না, আর মসজিদে এসে গল্প দুনিয়াবি সব শুরু করে দেয়। অথচ এই সময়টার দাম কত জানেন? যতক্ষণ পর্যন্ত হাদিস শরীফ প্রমাণ করায়, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের অপেক্ষায় প্রতীক্ষমান থাকবেন মসজিদের ভিতরে, ওই সময়টুকু আপনার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে গণ্য করে নেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে আসবো, আমার অস্থি কাজে লাগবে। সর্বপ্রথম আপনি যদি মসজিদের ভিতরে গমন করতে পারেন,
এই জুমার দিন হাদিস শরীফ আল্লাহর রাসূল ওই মদিনায় বসে দাঁড়িয়ে মক্কাতুল মুকাররমায় বসে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলে দিয়েছে, সাহাবীরা তোমরা জেনে রাখো, যদি নামাজের সর্বপ্রথম তোমরা মসজিদের ভিতরে যে দখল করতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উট সদকা করার সওয়াব আল্লাহ দান করে দিবে। উট সদকা দিয়ে দেখছে, একটা উট সদকা সব দান করবে। কিন্তু আমরা এখন যদি ইসলামের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই চেষ্টা করতেছি, একই টাইমে মসজিদের ভিতরে দেখা গেল 100 লোক ঢুকেছে, এখন কাকে কে উট পাবে কে পাবে না? এটা কি লটারি করবে নাকি আল্লাহ? আল্লাহ কি লটারি করবে? হ্যাঁ, ইলেকশনে আপনার দুইজনে একই ভোট পাইছে, তাহলে কি করতে হবে? এখন লটারি দিয়ে মেম্বার একজন আর একজনে হারাই দেবে। কিন্তু আল্লাহর কাছে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন লটারি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বলতে মানে অভাব নাই। যখন একই টাইমে একই ন্যায়তে এসে 100 লোক প্রবেশ করলো, আমি আল্লাহ 100 লোকের আমল নামায় উট সদকা কুরবানি করার সওয়াব আল্লাহ দান করে দেব। জোরে জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহকে সওয়াব করতে সহজ, যদি আমরা মানি, যদি আমরা জানি, ঠিক কিনা? আমরা উট সদকা নয়, ওই জায়গায় 2-10 টাকা বিক্রি হবে বেশি কাঁচামাল, বা দোকানে বিক্রি হবে, এর পিছনে দুনিয়ার পিছনে আমরা লড়াই করি, ঠিক কিনা? আমরা সময় ওখানে ব্যয় করি, শেষে যাবো নামাজ তো পড়লেই হলো। 2 রাকাত যে পড়লাম হুজুরের পিছনে একামতের কত আমাদের সালাত নামাজ দাঁড়াবে, ওই সময় আমরা যাবো আবার 2 রাকাত করে পিছনে হুট করে দৌড়ে চলে যাবো। এরকম লোক আছে না? আছে। আমাদের এখানে না থাকতে আপনাদের এখানে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় এরকম লোক বহুত পাওয়া যায়, বললে পাওয়া যায় না, খুঁজলে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম যে আমাদেরকে শাবান মাস হায়াতে জিন্দেগিতে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে রেখেছেন, আমরা পেয়েছি। এই শাবান মাসটিকে আমরা কি হেলায় দুলায় আমরা হারিয়ে ফেলবো নাকি? না, আমরা হেলাধুলার জন্য না হারিয়ে ফেলি। আমরা একটু ইবাদতের দিক থেকে একটু মজবুতি দান করি, দুটো রোজা বেশি রাখি, এই শাবান মাসে রোজা রাখি, রোজা রাখার জন্য নিয়ত করি, আমরা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেই। যদি আপনি রোজা রাখতে পারেন, বেশি বেশি ইবাদত বন্দি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি 1000 মাস ইবাদত থেকে উত্তম সব তোমাদেরকে আমি দান করে দেব। আজকাল আমরা খুঁজি যে কোন মসজিদের কোন হুজুর মসলাকে সহজ করে দেয়, আর হুজুররাও চিন্তা করছে আমার কথা কিভাবে ভাইরাল হবে। আমি যে কথাগুলি বলছি, ওই যে দেখেন ক্যামেরা সেট করা আছে, সারা পৃথিবীর মানুষ শুনতেছে। অনেক লোকই অপেক্ষা থাকে আজকে জুমা কি হবে, ওই ঢাকার থেকেও ফোন করে আজকে জুমা তো আলোচনা পেলাম না। অনেক আছে তো ভক্তবৃন্দ আছে, হাজার হাজার লোকের শুনতেছে। তাহলে এটা একদিন যদি শুনে, আর যদি শুনে, এজন্য আমি ইনকাম করি না, যদি শুনে যদি তারা আমল করতে পারে, অনেক মহিলারাও বলে আমরা আমল করেছি, অনেক দোয়া দুরূদ আছে এর ভিতরে, যে দোয়া দুরূদ আছে, এমন এমন দোয়া আছে যা একবার পড়লে সারা জীবন আমল নামায় লিপিবদ্ধ হবে। এরকম দোয়া অনেক আমার সারা আছে। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে শাবান মাসের যে 14 তারিখটি একটা শবে বরাত আমরা জানি, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি না, বড় বড় আলেম ওলামারা এটা পড়তেছে না। এখন কিছু লোক বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। এই যে কথাগুলি বলে যে মানুষ সবচাইতে, মানুষের শবে বরাতের সময় মানুষ রুটি গোশত এরকম তৈরি করে, এলাকায় করে না, বাগের এক টুকরো না। এই সব জায়গা আমার সব জায়গা সম্পর্কে জানা আছে। আমি যাত্রাপুরে ছিলাম, আমি ফকিরহাটে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম, দেখেছি এরা রুটি গোশত বানায়। এটা কিন্তু হাদিস গুনাহের কথা বলে, বানাই এরা বিলি করে। আচ্ছা, আমি হাদিসের ভিতরে এটা পেয়েছি, আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি সওয়াব কি, বাড়তি সওয়াব সবচাইতে বেশি সওয়াব করতে? তাহলে মানুষকে অন্ন দান করা, মানুষকে অন্ন দান করা, মানুষকে খাওয়ানো, সবচাইতে বেশি সওয়াব মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানো সবচাইতে, মানুষ কিন্তু চাহিদা সবচাইতে খাওয়ানোটা বেশি, ঠিক কিনা? সবচেয়ে মানুষ খাওয়ানোর জন্য আজকে ব্যবসা করে, খাওয়ানোর জন্য পথে ঘাটে যায়, খাওয়ানোর জন্য মাটির তলদেশে যায়, খাওয়ানোর জন্য আসমানে উঠে, খাওয়ানোর জন্য সব সারা রাত্র উজাগার করে পাহারা দেয়, খাওয়ানোর জন্য মানুষ সবকিছু করে আহারের জন্য, ঠিক কিনা? এই খাওয়ানোটা যখন আপনি মানুষকে অনায়াসে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বেশি সব, সবচেয়ে বেশি সব দান করবে খাওয়ানো।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, আমি আগেও বলছি তথাপিও আলোচনা যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কোন নবীর জামানায় তিনি মেহমান ছাড়া খাইতেন না। এখন তো মেহমান দেখলে চোখ কপালে উঠে যায়। কে ওঠে জানেন? গরুর গোশতের কেজি 750 টাকা, তাই না? তারপরে যা দুর্মূল্য বাজার, মাছ কোন রকম কিনতে গেলে 100 টাকা পাওয়া, 150 টাকা চিংড়ি মাছ, 200 টাকা চিংড়ি মাছের পর। এই জন্য কপালে ওঠে। কিন্তু রেজেকের দাবি কে? আল্লাহ। এটা হিসাব করতে হবে যে মানুষ যখন কম ছিল তখন খাইতে থাকছে, এখন ভালো খায় না মন্দ খায়? বেশি খায় মানুষ। যবে কি 56,000 বর্গ মাইলের থেকে বাড়ছে না কিন্তু বাড়ে নাই। রেজেকের দাবি কে? আল্লাহ। সবচাইতে বেশি মানুষকে যত খাওয়াতে পারবে ততই আপনার সব বেশি। কিন্তু আমরা এখন খাওয়ানোর দিক থেকে এমন চাইতে গেছি, এখন আর খাওয়ানো নাই, এখন মিলাদ মসজিদে দিয়ে বাঁচে। বিয়ের খাওয়ান তাই উঠে গেছে বড় বড়, 2-1টা লোকে খাওয়ান যায়। যখন বিয়ে সব আমার বাড়ি আসে, বুঝছেন, বাড়ি এসে 2 কেজি জিলাপি নিয়ে এসে বা ওই মিষ্টি দিয়ে এসে হয়ে গেল। আমিও কর্ম ভরাই দিলাম, বাইরে টাকা দেওয়া হয়ে গেল। এখন কিন্তু বড় অনুষ্ঠান করতে চায়, কমে গেছে। নাই তা না, কম। তো আসলে বেশি খাওয়ান রিজিকের ব্যবস্থা করে দেয় কি? আপনার কাছে যে টাকা আছে আপনি সবের পর আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে আর কি সব? কারণ মানুষকে দান করা, যত দান করবা তুমি, যত দান করবা তত তোমার বৃদ্ধি হবে, ধন সম্পদ তত তোমার আত্মশুদ্ধি হবে, এবং তোমার যত দান করবা তত তোমার মন পরিপূর্ণ হবে, তত তোমার অর্থ সম্পদ বাড়বে। আল্লাহ রাসূল বলেছে খাওন আর দান করা, খাওন আর দান করা। দান করার থেকেও খাওয়ানো। ওই যে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম মহান মেহমান ছাড়া খেতেন না। একদিন 2-3 দিন ধরে মেহমান আসতেছে না, খাওয়া আসতেছে না, খাওয়া চলছে না। মেহমান পাইলেন 3 দিন পরে, একজন মেহমান পেলেন রাস্তায়, ধরে তাকে বাড়িতে নিয়ে আসতেন, আদর যত্ন করে বসালেন, ভালো খাবারের জন্য ব্যবস্থা, রান্না বান্না শুরু হলো। খাবার সম্মুখে যখন দিল তখন বলেন, এইবার আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে খান। ইহুদি বলতেছে, আমি তো ইহুদি, আমি তো বিসমিল্লাহ বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সে কি ওই মেরে চাচা মেয়ে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? একটু জোরে বলেন কে? বলে শান্তিতে কয়জন আপনারা জাতির পিতা? আর কেউ আছে নাকি? জাতির পিতা সর্বকালীনের জন্য সর্বযুগে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন কাকে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা মুসলমানদের জাতির পিতাকে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলাম। এটা নির্বাচনের মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। তিনি মেহমান আসছে, কয় তো বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। এখন উনিকে আমি তো বিসমিল্লাহ বলবো, আমি তো ইহুদি। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি আমিও খাবার দেব না। খাবারের থালা যখন সরাই দিলেন, ইহুদি উঠে আসতে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত কষ্ট করে মেহমান পাইলাম, 3 দিন পরে তাও ইহুদি সে বিসমিল্লাহ বলবে না, আল্লাহর নামে খাবে না। তো চিন্তিত হয়ে গেল। এমনি দিন চাই নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলে, ও আল্লাহর খলিল পয়গম্বর, তুমি যে ইহুদিকে খাবার দিয়েছো, ওই ইহুদিকে তাড়াতাড়ি ডেকে এনে ওই ইহুদিকে খানা দান করো, না হয় তোমার নবুয়তি দপ্তর থেকে আল্লাহ নাম কেটে দিবে। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে ইহুদি খানিকটা বড় কামিয়ে গেছে। ইব্রাহিম নবী আমার জাতির পিতা পিছনে পিছনে দৌড়াচ্ছে, ইহুদি ইহুদি রে, একটু না দাঁড়াও। ইহুদি বার দৌড়ে স্টার্ট আবার দিয়ে দিয়েছে। এবার আমার সাইজ করে না, এইবার মনে সাইজ করে। প্রথমবার তো সাইজ করে না, বিদায় দিয়েছে, এইবার মনে আমার সাইজ করে। ইহুদি দৌড়াচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের দৌড় আর গতি বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, পয়গম্বরের শক্তি বেশি না? সাধারণ মানুষের চেয়ে কমপক্ষে 40 জনের শক্তি আল্লাহ একজন পয়গম্বরকে দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ায় ইহুদির কাছাকাছি যখন গেলেন, ইহুদি তুমি দৌড়ায় আমার কিছু দিও না, আমি একটু তোমার কাছে ক্ষমা চেতে চাই, ক্ষমা চেতে চাই, আমাকে একটু মাফ করে দাও। ইহুদি বলে, কি ক্ষমা চাই বাবা? পয়গম্বর সেই ক্ষমা চাবে কি? এবার একেবারে ইহুদি, চলো রে তুমি আমার বাড়িতে একটু চলো। ইহুদিকে সঙ্গে নিয়ে আবার হাত ধরে ইহুদিকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে সুন্দরভাবে যে প্লেটখানা সাজিয়েছিল ওর পরে আরো কিছু দিল। মানে যদি গোশ একটা দিয়ে থাকে রাত্রি খায়,
এবার ইহুদির সম্মুখে দিল যে ইহুদি রে, তোমার বিসমিল্লাহ পড়া লাগবে না, তুমি খেয়ে নাও। তখন ইহুদি বললেন কেন, জানতে চাইনি। খানা আমার সম্মুখ থেকে দিয়ে গেলেন, আবার দিলেন। এবার পয়গম্বর ডেকে বলছে, ইহুদি, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এসেছে, যেহেতু আল্লাহ তোমাকে খাওয়াইয়া রাখতেছে, পড়াইয়া রাখতেছে, বাঁচাইয়া রাখতেছে, এক অক্তের মাতুব্বরি পাইয়া তোমার সম্মুখ থেকে খানা কেড়ে নিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমাকে খানা না খাওয়াইলে আল্লাহ আমার পরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা যখন ইহুদির কানে স্পর্শ করলো, ইহুদি ডেকে বলে, পয়গম্বর রে, এতক্ষণ তোমার কথায় আমি খাই নাই, কিন্তু আল্লাহ এত সুন্দর ব্যবহার করেছে, তাহলে আমি মেনে নিলাম। ওই আল্লাহর পরে ঈমান না এনে আমি তোমার খানায় মুখ দেব না। ইহুদি বলে, এবার পয়গম্বর বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এবার তোমার কথা আমি আল্লাহর ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে আমি কলেমা পড়ে এবার বিসমিল্লাহির রহমানির রহিম করে খানা আমি খেয়ে নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খানার বাহাদুরি করবেন, মানুষকে খেতে দিবেন না, মানুষকে খেতে দিবে, বাহাদুরি করবেন না। জামা আছে, মানুষকে খেতে দিবেন, অন্ন দান করে, টাকা পয়সা দান করবেন। টাকা পয়সা যদি কেউ কিছু চায়, তাহলে আমরা বিভিন্ন রকম প্রশ্ন পাই, গায়ে তো বস্তু কম না, ফেরত করো কারণ আমাকে দিতে পারো না, এরকম কথা বলি না। এরকম কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয় না। যাই হোক, এই শাবান মাস এটা দানের মাস, ঠিক আছে? বেশি বেশি করে আপনারা দান করবেন এবং ইবাদত করবেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।